এই হ্যালো এভরিওয়ান, আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। সবাইকে রাধে রাধে, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো দুপুরবেলা রেডি হয়ে এখন আমি আরও চলে যাচ্ছি আজকে বর্দা বাড়ি। আর বর্দা বাড়ি তো ভূষামণিতে ডালখোলা, তোমাদের তো অনেকবারই বলেছিলাম। যেহেতু আজকে ওর অফিস ছুটি ছিল, তাই আমরা প্ল্যানিং করে চলে এলাম বর্দা বাড়ি। আর বর্দাও বারবার ফোন করছিল এখানে কীর্তন হচ্ছে, একটু চলে আসিস। তারপর আমরা এখানে এসে বসলাম, খাওয়া দাওয়া করলাম দুপুরের। তারপর বর্দা দুপুরবেলা সন্ধ্যাবেলা নিয়ে এসেছে চকলেট। মানে সবাই এখানে তো কীর্তনে দেয় বাতাসা, কিন্তু আমার দাদা কিন্তু প্রত্যেকবারই চকলেট দেয়। তো দেখো কতগুলো চকলেট নিয়ে এসে এখন বর্দা আর দাদার ছেলে আমার ভাস্তা দুজনে যাবে এখন চকলেট দিতে মন্দিরে, যেহেতু সন্ধ্যা আরতি হচ্ছে। আর সন্ধ্যা আরতির সময় কিন্তু সবাই এখানে বাতাসা দেয়। তো যাই হোক, দাদা কিন্তু প্রত্যেকবারই চকলেট দেয়। আর আমি এবার ফার্স্ট টাইম এসেছি, এর আগেও কয়েকবার এসেছি, বাট এই দিনটাতে আসা হয়নি। তারপরে সন্ধ্যাবেলা আমরা সবাই একসঙ্গে বসি কিছু টিফিন করলাম। টিফিন করে রেডি টেডি হয়ে পড়লাম। এখন আমরা যাব একটু কীর্তনে, মানে গান শুনতে। গান শুনতে তো যাবই, প্লাস আমরা মেলাতে ঘুরতেও যাচ্ছি। তো ও তো আমাকে রেখে দুপুরবেলায় চলে গেছিলো, কিন্তু আমি এখানে থাকবো আজকে। তো এখন আমি, অঙ্কিতাও এসেছে কানকি থেকে, পায়েল, সবাই রেডি হয়ে গেলাম। এদিকে আমার বৌদিও রেডি হয়ে গেছে, আর দাদা তো সকাল থেকে ওখানেই আছে মন্দিরেই, আর ভাস্তাও চলে গেছে। তারপর আমরা তিনজন চারজন রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। একদম বাড়ির পাশেই ভূষামণির মন্দির, দাদাদের বাড়িদের পাশেই। তারপর আমরা চলে এলাম এখানে। এসে দেখি প্রচুর ভিড়। তো দেখো কত বাতাসা ছিটানো হচ্ছে এখানে। প্রত্যেকবারই কিন্তু এখানে এই অনুষ্ঠানটা হয়, মানে কীর্তনটা হয়, আর ভীষণ ভালো হয়। তো এখানে আমরা এসে দাঁড়ালাম, তেমন একটা চান্স পাচ্ছিলাম না যে ভেতরে গিয়ে বসবো। তো বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এতটা ভিড় ছিল যে বাইরে ভেতরে যাওয়ার কোনো জায়গায় ছিল না, ওই জন্য আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, অনেকটা দূরের থেকে ভিডিও করছি। তো দেখো কতটা লোক হয়েছে। আর আজকে কিন্তু শেষ না, শেষ হবে কালকে। তো কালকে কিন্তু আরও ভিড় হবে। তো যাই হোক, কীর্তনে এসে খুবই ভালো লাগছিল। আর মাঝে মধ্যে অবশ্যই আমি যখনই সময় পাই কোথাও না কোথায় ঘুরতে বেরিয়ে যাই। তো চলে এসেছি আজকে সানডের দিন বর্দা বাড়িতে। আর এখানে আমি মাঝে মধ্যেই আসি, যখনই ভালো না লাগে চলে আসি বর্দাদের বাড়ি। তারপর আমরা পুরো মেলাটাও এখন ঘোরা শুরু করলাম, আমি ভাস্তি আর এদিকে অঙ্কিতা, পায়েল, বৌদি, তিনজনে চারজনে মিলেই ঘুরছি। আর দাদাকে তো খুঁজেই পেলাম না, দাদা যে কোথায় কাজ করছে, হয়তো এখানে খিচুড়ি টিচুড়ি প্রসাদ তোষাদ রান্না হচ্ছে, হয়তো ওখানে আছে। তারপর আমরা মেলাতে ঘুরলাম, এখন কাটছি আমরা লটারি, মানে টিকিট কাটছি। আর এখানে মেলাতে আসবো টিকিট কাটবো না, এটা কি হতে পারে? তো ভাস্তিও টিকিট কাটলো, পায়েল, অঙ্কিতা সবাই টিকিট কাটছে, আমিও আবার টিকিট কাটবো। তো প্রথমে আমার পায়েল টিকিট কাটলো, আর দেখি কিছু ফাঁসে কিনা, বাট ওরা দুজন কেটেছে, কিছুই ফাঁসেনি। তারপরে লাস্টে আমি আর বৌদিও কাটলাম। 10 টাকা করে ছিল টিকিট। আর যেই মেলাতেই যায় না, কিন্তু টিকিট কাটতে গিয়ে